তিনি অভয়ার মা। এন্ড অফ দ্য ডে এটা একটা ভোট পলিটিক্স, এবং এন্ড অফ দ্য ডে উনিও বেশ কিছু সময় ব্যক্তি তোমার বিরুদ্ধে না বললেও, তোমাকে ছেলের মতো বা ইত্যাদি বললেও বামেদের একটা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি তৃণমূলের সাথে তোমাদের কন্টেস্ট আমি পরে আসছি। বিজেপিকে ওই সিটে হ্যান্ডেল করবে কি করে? বিজেপির মতাদর্শের প্রতি তো আমাদের বিরোধিতা। হুম বিজেপির প্রার্থী, তাকে নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত কথা তো থাকার কথা নয়। হুম এই ক্ষেত্রে বিজেপির মতাদর্শটা কি? খুব সহজে মনুবাদ বিজেপিকে শিখিয়েছে তো এটাই করতে, যে নারী শিশুকালে পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে থাকবেন, বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবেন। এই ভাবনা আরএসএস গোটা দেশে চালু করেছে, যে কারণে হাথরাস উন্নাওয়ের ক্ষেত্রে বিচার হয়নি এখনো পর্যন্ত। বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে ধর্ষকদের মালা পরিয়ে, ধর্ষক জামিন পেয়েছেন বলে মালা পরিয়ে বিজয় মিছিল করে বাড়িতে নিয়ে গেছে তাকে। ভারতকে গর্বিত করেছেন যে মহিলা অ্যাথলিটরা, তাদের ওপর নির্যাতন বিজেপির নেতা করছেন, তারা রাস্তায় অবস্থান করছেন, জাতীয় পতাকা শুদ্ধ তাদের মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। বিজেপির পুলিশের হুঁশ নেই যে জাতীয় পতাকাটা মাটিতে পড়ে গেছে। তো দিস ইজ বিজেপি। এই বিজেপি যখন পশ্চিমবাংলায় আসছে, তখন যে তার ইডি, তার সিবিআই এর কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা শীত ঘুম থেকে বেরোতে পারছে না। তাহলে আপনি অভয়ার কথা বলেছেন, অভয়ার তদন্ত, নিয়োগ দুর্নীতির তদন্ত, আবাস যোজনার তদন্ত, 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত, কোনোটাই তো কমপ্লিট হলো না। কবে কমপ্লিট হবে? এই যে সেটিংয়ের কথা আমরা বলেছি বলে অনেক মানুষ অতীতে আমাদের বলেছিলেন যে তোমরা একটু তাড়াহুড়ো করে সেটিং বলে ফেলছো, দেখো ভরসা রাখো ইত্যাদি। আজকে তো সেই মানুষও সেটিংয়ের কথা বলছেন, কারণ বিচার তো হলো না। তাহলে সেই বিচারের দাবিতে বামপন্থীদের লড়াই, সেই বিচারের দাবিতে এরকমও বহু মানুষের লড়াই যারা বামপন্থীদের পছন্দ করেন না, কিন্তু বামপন্থীদের পাশে দাঁড়িয়ে রাত দখল করেছিলেন। একটাই রাজনীতি তখন প্রিভেল করছিল, মাথার মধ্যে ছিল